তো এই যে আমাদের ঘনবসতি কিংবা জনবসতির যে চাপ অথবা যেই দরিদ্রদেরকে আমরা নিম্নবিত্তদেরকে আমরা বললাম তারা আসলে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। তাদের মধ্যে যে সচেতনতার অভাব কিংবা সদিচ্ছার অভাব, সেই বিষয়গুলো আমরা কিভাবে দেখেন করব? আপনার তারা তো নিম্ন লোকজন তারা আসতেছে চাকরির জন্য ঢাকায় বাধ্য তারা, এবং মালিক তাকে কি পরিমাণ নিপ্রেশন করতেছে আপনি নিজেও জানেন না। একটা ফ্যাক্টরিতে ঢুকতে হলে পরে তাকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম 7 days বলা আছে, সেটা করাচ্ছে না। হ্যাঁ করাচ্ছে, টিম ভাড়া করতেছে, বলে যে ভাই আমার ট্রেনিং দরকার নেই, সার্টিফিকেট দেন, কারণ 1 ঘন্টার জন্য আমার এত ডলারের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং ওই মেয়ে এবং ছেলেটা কিন্তু এটা বুঝতেছে না। আপনি জানেন ছোট্ট একটা জায়গার ভিতরে সে 8 ঘন্টা চাকরি করার পরে আবার টাইমে আরো 4 ঘন্টা করতেছে, বাসার ভিতরে যারা খুপড়ির ভিতরে সেখানেও মাইক্রো সেখানে হয়তো বা সিলিন্ডার কিংবা হিটার দিয়ে আসতেছে। এবং সেখানকার ভাড়া যদি আপনি ধানমন্ডির ভাড়ার সাথে তুলনা করেন, ওখানকার ভাড়া বেশি, অনেক বেশি, স্কয়ার ফিট হিসাবে অনেক বেশি। তো আমরা এটা যতক্ষণ পর্যন্ত আপনি ডিসেন্ট্রালাইজেশন না করতে পারবেন, কেন সব ফ্যাক্টরিগুলো ঢাকার ভিতরে হতে হবে, কেন আরেক জায়গায় হবে না? আপনি 7টা আমাদের ডিভিশন আছে, ভাগ করে দেন, সেখানে করলে পরে কী হবে? আপনার অর্থনৈতিক কিন্তু প্রবৃত্তি বাড়বে, লোকজন আনএমপ্লয়মেন্টটাও অনেকটা সলভ হয়ে যাবে। আর বড় কথা হলো যে আপনাদের যে এই বড় বড় ফ্যাক্টরি করতেছে, এই ফ্যাক্টরি দেখবেন যে চিরাঙের চাটগাঁয়ের মালিক হয়, চাঁদপুরের মালিক হয়, সব লোক ম্যাক্সিমাম ওই এলাকার। জি, তো সেখানে তো আপনি দেখা যাচ্ছে যে সবাই ঢাকায় চলে আসতেছে। এটাকে ডিসেন্ট্রালাইজেশন না করার কোনো উপায় নেই। আপনি যতই ফ্লাইওভার করেন, আপনি বাইরের থেকে ঢাকায় আসলেন ধরেন 2 ঘন্টা, কিন্তু আপনার বাসায় পৌঁছতে লাগতেছে 6 ঘন্টা। আপনি কি এটাকে বলতেছেন যে মডার্ন লাইফ? ইটস নট এ মডার্ন লাইফ বা মডার্ন আরবান সিটি না। এটা হলো যত কনস্ট্রাকশন করতেছে এটা কোনো প্ল্যান ছাড়া এগুলো করা হচ্ছে। এগুলা পোশাক শিল্পে বলা হয় যে যে দেশে লোকের খাবার নাই সেই দেশে তো আমার ফ্লাইওভার এত দরকার নাই। আর ফ্লাইওভার দিয়ে আজকে রাস্তাঘাট করে কি করছেন? সব তো ব্যাটারি চালকের জন্য, আপনি গাড়িও চালাইতে পারতেছেন না, ইভেন নিজে আপনি চলতে পারতেছেন না, তাহলে লাভ কি আপনার? অথচ এটা যদি ডিসেন্ট্রালাইজ করতে দিতেন বা কানেক্টিং হাব করতেন, ধরেন আপনার এটা একটা হাব করতেন আপনার কুমিল্লার সাথে, টাঙ্গাইলের সাথে, আরেকটা হলো এখানে নরসিংদীর সাথে, ট্রেনে যে এখানে অফিস করে যেত আবার চলে যেত, ট্রেনে অফিস করে যেত আবার চলে যেত, তাহলে কিন্তু আপনার এইগুলো হতো। সেটাও কিন্তু আপনি করতেছেন না, সব আবাসিক এলাকা ঢাকা কেন্দ্রিক আপনি করতেছেন, তাহলে এখানে তো লোকজন আসবে। আমি আপনাকে বলছি ভয়ানক একটা ব্যাপার, প্রত্যেক বছর পানির লেভেল ঢাকা সিটিতে 10 ফিট নিচে চলে যাচ্ছে, আপনি বুঝতেছেন? জি, এবং পানির এবং এটা যে বড় ধরনের আর্থকোয়েকের একটা হচ্ছে না, সিঙ্কহোলের হবে না, হোয়াট ইজ দি প্রুফ?